একই শব্দ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটি হতে পারে। এখন কোথায় প্রোনাউন হবে আর কোথায় অ্যাডজেক্টিভ হবে আমরা সেটা ধরবো কী করে? চলুন আমি এখানে কিছু এক্সাম্পল লিখেছি, দেখা যাক। দিস ইজ ইয়োর বুক। এই দিসটা এইটা হচ্ছে আপনার প্রোনাউন, কারণ কি এটা একা একা বসছে। যদি একা বসে তাহলে সেটা হয় প্রোনাউন। আর দিস বুক ইজ ইয়োর্স, এখানে বুক শব্দটা হচ্ছে নাউন, তাহলে এই দিসটা এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ। অবশ্য আধুনিক ইংলিশে এগুলোকে এখন আর অ্যাডজেক্টিভ বলা হয় না, এগুলোকে বলা হয় ডিটারমিনার। তবে আমাদের অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেনগুলো সেগুলোতে যদি আপনি ডিটারমিনার শব্দটা না পান তাহলে সেগুলোকে আপনি অ্যাডজেক্টিভই ধরবেন, কারণ পার্টস অফ স্পিচকে আমরা প্রধানত এখনও 8 প্রকারই বলি। 8 প্রকারের মধ্যে কিন্তু ডিটারমিনার নাই, আর ডিটারমিনারটা সংযোজন হয়েছে মডার্ন গ্রামারে, সেটা আমাদের অনেক বইতে এখনও পর্যন্ত ইনক্লুড করা হয় নাই। সেজন্য আপনি যদি এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরেন তাহলে ভুল হবে না। ডিটারমিনার কি কি হয়? হয় হলো আর্টিকেল, তারপরে পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরাল। কেউ কেউ আরও এর সাথে দুটো যুক্ত করেন, সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ এবং ইন্ট্রোগেটিভ। তো অনেকে আবার ওই ইন্ট্রোগেটিভ এবং ডিস্ট্রিবিউটিভটাকে যুক্ত করতে চান না। হোয়াটএভার, এই জিনিসগুলোকে, এগুলোর পরে যদি নাউন থাকে তাহলে আপনাকে এগুলোকে অ্যাডজেক্টিভ ধরতে হবে বা এগুলোকে ডিটারমিনার ধরতে হবে। তো যাই হোক, আমরা এখানে ডিটারমিনার নিয়ে আলাপ করছি না, আমরা করছি অ্যাডজেক্টিভ আর হলো প্রোনাউন নিয়ে। তো প্রোনাউন আর অ্যাডজেক্টিভ যদি বলা হয় তাহলে আপনি কোনটা বলবেন? যদি এরপরে নাউন থাকে তাহলে সেটা সিম্পলি অ্যাডজেক্টিভ, আর যদি না থাকে তাহলে সেটা প্রোনাউন। যেমন এখানে একাই বসছে, সুতরাং এটা হলো প্রোনাউন, আর এখানে এরপরে নাউন আছে, সুতরাং এটা হলো অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখুন, হুইচ ইজ ইয়োর বুক, তাহলে এখানে কি? এটা হচ্ছে প্রোনাউন, কারণ একা বসছে। আর এরপরে এখানে দেখুন নাউন আছে, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তার মানে এখানে এটা হলো নাউন, সুতরাং এটা হলো এখানে অ্যাডজেক্টিভ। তাহলে যদি এরপরে নাউন থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি একাই বসে তাহলে সেটা হবে প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন।